হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে ঈশ্বর, তুমি সকলের মঙ্গল করো, সকলকে ভালো রাখো, সুস্থ রাখো। আজকে পাঠ করব গীতা পাঠের চতুর্থ অধ্যায় 21 নম্বর শ্লোক থেকে। শুরু করছি। নিরাশীর্যোচ্যত চিত্তাত্মা ত্যক্ত সর্ব পরিগ্রহ, শারীরং কেবলং কর্ম কুর্বন্নাপন্তি কিলবিষম। যিনি কামনাশূন্য হইয়া মন আর আত্মাকে সংযত করিয়া সর্বপরিগ্রহ ত্যাগী, তিনি কেবল শরীর দ্বারা কর্ম করেন এবং কোনো পাপে সংযুক্ত হন না। যদিচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমুৎসর সম সিদ্ধাবসিদ্ধৌ চ কৃত্যাপি ন নিবধ্যতে। যিনি বিনা চেষ্টায় যাহা পান তাহাতেই সুখী, সুখ দুঃখ উভয়ই তাহার কাছে সমান। যিনি সিদ্ধ আর অসিদ্ধিতে সমজ্ঞান সম্পন্ন, তিনি কর্ম করিলেও ফলে আবদ্ধ হন না। গত সঙ্গস্য মুক্তস্য জ্ঞানাবস্থিস্য বস্তিত চেতস, যজ্ঞায়া চরত কর্ম সমগ্র প্রবিলয়তে। যিনি সঙ্গ শূন্য, মুক্ত, জ্ঞানে অবস্থিত, যজ্ঞের জন্য মাত্র কর্ম করেন, তাহার কর্মফল প্রসব করেন না। ব্রহ্মাপন্নং ব্রহ্ম হর্বি ব্রহ্মা গৌণ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্য ব্রহ্ম কর্ম সমাধিনা। যজ্ঞপাত্র, ঘৃত, অগ্নি, হোম সবই ব্রহ্ম। এইভাবে কর্মকে যিনি ব্রহ্ম বলিয়া জ্ঞান করেন, তিনিই ব্রহ্মকে পান। দৈব মে বা পরে যজ্ঞং যোগিন পূর্য পাশতে, ব্রহ্মাগ্না পরে যজ্ঞং যজ্ঞেনৈ পজুহতি। অন্য যোগীরা দৈব যোগের উপাসনা করেন, আবার জ্ঞান যোগীরা ব্রহ্মরূপ অগ্নিতে কর্মাহুতি দিয়া থাকেন। মানে যারা অন্য যোগী তারা শুধুমাত্র দেবযোগের মানে দেবতার উপাসনাই করেন, আর যারা জ্ঞান যোগী তারা ব্রহ্মরূপ অগ্নিতে কর্মহুতি দিয়ে থাকেন। মানে ব্রহ্ম যে অগ্নি মানে আগুন, তাকেই কর্মহুতি দেন। শ্রোতাদীনিন্দ্রিয়াণ্যন্যে সংযমাগ্নিষু জুহতি, শব্দাদীন বিষয়ান্যন্য ইন্দ্রিয়াগ্নিষু জুহতি। কোনো কোনো যোগী আবার সংযম মানলে ইন্দ্রিয় সকলকে আহুতি দেন। কেহ বা ইন্দ্রিয়রূপ অগ্নিতে বিষয়সমূহ আহুতি দেন। সর্বাণীন্দ্রিয় কর্মাণি প্রাণক কর্মাণি চা পরে, আত্মসংযম যোগাগ্নৌ জুহিত জ্ঞান দীপিতে। আবার কেহ কেহ জ্ঞান প্রদীপ্ত আত্মসংযম স্বরূপ সমগ্র ইন্দ্রিয় কর্ম ও প্রাণকর্ম সমূহকে আহুতি দেন। দ্রব্য যজ্ঞাস্ত উপযজ্ঞা যোগ যজ্ঞাস্ত থাহ পরে, সাধ্যয় জ্ঞান যজ্ঞাশ্চ যতয় সংসিতব্রতা। কোনো কোনো যোগী দ্রব্য যজ্ঞ পরায়ণ, কেহ বা যোগ যজ্ঞ পরায়ণ, কেহ বা যোগ মাধ্যমে জ্ঞানরূপে যজ্ঞ পরায়ণ, আবার কেহ বা অতি কঠোর নিয়মে বেদাদি শাস্ত্রপাঠ করতে জ্ঞানলাভ রূপ যজ্ঞ করেন। অপানে জুহিতি প্রাণং প্রাণেয় পানং ততাহ পরে, প্রাণাপান গতি রুদ্ধা প্রাণায়াম পরা অনা। কেহ কেহ আপন বায়ুতে প্রাণাহুতি দেন, কেহ বা আপন বায়ুতে প্রাণকে আহুতি দেন, আবার কেহ বা প্রাণাপান গতি রুদ্ধ করিয়া প্রাণায়ামে আহুতি দিয়া থাকেন। অপরে নিয়তাহারা প্রাণান প্রণেষু জহতি, সর্বে পে হেতে যজ্ঞবিদ যজ্ঞ ক্ষপিত কলস্যা। এই যজ্ঞবিদগণ যজ্ঞ সম্পাদন করিয়া নিষ্পাপ হইয়া
যান এবং যজ্ঞাতে অমৃত ভোজনের সনাতন ব্রহ্মকে প্রাপ্ত হইয়া থাকেন। হে পুরুষোত্তম, যে যজ্ঞে লিপ্ত নয় তাহার ইহলোক নাই। যজ্ঞশিষ্টামৃতভুজ যান্তি ব্রহ্ম সনাতম নায়ং লোকে হস্ত যজ্ঞস্য কুতোহন্য কুরুষোত্তম। যে যজ্ঞে লিপ্ত নয় তাহার ইহলোক নাই, পরলোক তো দূরের কথা। নানা প্রকার যজ্ঞে এখানে এত সুন্দর করে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যে যজ্ঞ করছে না তার পরলোক তো দূরের কথা, এই ইহলোকেও সে থাকতে পারবে না। কর্মজান বিদ্ধি তান সর্বানেবং জ্ঞাত্তা বিমোক্ষসে শ্রেয়ান দ্রব্যময়া যজ্ঞাজ জ্ঞান যজ্ঞ পরন্তপ সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে সমাপ্যতে তদ্ধতি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিনস্তত্ত্ব দর্শিন। তো এখানে এত সুন্দর করে বলছে যে নানা প্রকার যজ্ঞের কথা বলা হয়েছে, কিন্তু এই সকল কর্ম হইতে জাত হইয়াছে এই তত্ত্ব বুঝিতে পারিলেই মুক্ত হইবে। কেন যজ্ঞ করবে এবং কিসের থেকে সে জন্মেছে, কেন জন্মেছে, সে যদি এই তত্ত্বটা বুঝতে পারে তাহলে সে মুক্ত হবে। হে মহাবীর অর্জুন, ঈশ্বর মহাবীর অর্জুনকে বলছেন দ্রব্যময় যজ্ঞ হইতে জ্ঞানযজ্ঞ শ্রেয়। কেননা জ্ঞানের বিকাশে সর্বকর্ম শেষ হইয়া যায়। সেই জ্ঞানবেত্তা গুরুকে প্রণাম করিয়া সেবা করিয়া তাহাকে নানারূপ প্রশ্ন জিজ্ঞাসা করো, তত্ত্বদর্শী জ্ঞানীরা তোমাকে উপদেশ দেবেন। যজ জ্ঞাতা ন পুনো মহর্মেবং যশস্বী পাণ্ডব যেন ভূতান্ন শেষেন দ্রক্ষস্যা সাত্তন্যথময়ী। হে অর্জুন, এই জ্ঞান প্রাপ্ত হইলে তোমার আর মোহ থাকিবে না এবং আমাতেও নিজ মধ্যে তুমি সর্বভূতকে অভিন্ন দেখিতে পাইবে। সর্বং জ্ঞান প্লবেনৈব বৃজিনং তন্তরিষ্যসি যথৈ ধাংসি সমিতোহ অগ্নিগর্ভস্যাৎ কুরুতেহর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। যদি তুমি সবচেয়ে পাপিষ্ঠ হও তবুও জ্ঞানরূপ ভেলার সাহায্যে পাপ সমুদ্র পার হইতে পারিবে। হে অর্জুন, জ্বলন্ত অগ্নি যেমন সকল কাষ্ঠকেই ভস্মসাৎ করে, সেই প্রকার জ্ঞানরূপ অগ্নি সকল কর্মকেই ভস্মীভূত করিয়া থাকে। ন হীন জ্ঞানেন সদিংসং পবিত্রমিহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কোলেনাত্মানি বিদন্তি। শ্রদ্ধাবান লভতে জ্ঞানং ততপর সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরাং শান্তিমচিরেনাধিগচ্ছতি। যিনি একনিষ্ঠ জ্ঞানতুল্য পবিত্র, কিছু ইহলোক নাই, এই জন্য জ্ঞান যোগ যুক্ত যোগী দীর্ঘকাল যত্ন দ্বারা আত্মজ্ঞান লাভ করেন। যিনি একনিষ্ঠ শ্রদ্ধাবান ও জিতেন্দ্রিয়, তিনি আত্মজ্ঞান লাভ করিয়া শীঘ্রই পরম শান্তি পাইয়া থাকেন। অজ্ঞস্যা শ্রদ্ধধানশ্চ সংশয়াত্মা বিনশ্যতি নায়ং লোকহস্তি ন পরো ন সুখং সংশয়াত্মন। অজ্ঞ, শ্রদ্ধাহীন ও সংশয়াকুল ব্যক্তি ধ্বংস হয়। যে ব্যক্তি শাস্ত্র বা গুরু উপদেশে সন্দেহ করে, সেই ব্যক্তির ইহলোক পরলোক এমনকি বৈষয়িক সুখ কিছুই নাই। যোগ সংন্যস্ত কর্মাণং জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম আত্মবন্তং ন কর্মাণি নিবধ্যনন্তি ধনঞ্জয়া।
হে অর্জুন, যোগ দ্বারা যিনি কর্ম করেন সর্বকর্ম শ্রী ভগবানে সঁপিয়া দিয়াছেন এবং আত্মবান এইরূপ ব্যক্তিকে কর্ম সকল আবদ্ধ করিতে পারে না। তস্মাৎ জ্ঞান সম্ভূতং হৃতস্তং জ্ঞানাসীনাত্মনং চিত্তৈনং সংশয়ং যোগ মাতিষ্ঠ ইত্যষ্ট ভারত। অতএব হে অর্জুন, জ্ঞানরূপ খড়গ দ্বারা তোমার হৃদয়ের এই যে সন্দেহ তাহা ছেদন করো তো, নিষ্কাম কর্মযোগ করো এবং যুদ্ধের জন্য প্রস্তুত হও। ইতি জ্ঞানযোগ নাম চতুর্থ অধ্যায়। তো এই জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিলেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে যদি এটা না বলতেন তাহলে উনি যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজের মনে মনে অনেক কিছু ভাবনা চিন্তা করছিলেন। তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই জ্ঞান তার মধ্যে সমর্পণ করেছেন। তো সংস্কৃত শ্লোক একটু ক্ষমা প্রার্থী আমি, কারণ আপনারা বাঙালি যারা আছেন বাংলা ভাষা উচ্চারণে অনেকটাই জটিল হয়ে যায় এরকম যুক্তাক্ষর উচ্চারণে, তো ক্ষমা করবেন, ভুল ত্রুটি মার্জনীয়। তো আজকে এই পর্যন্ত চতুর্থ অধ্যায় আমরা শেষ করলাম, পরবর্তীতে পঞ্চম অধ্যায় শুরু করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জানাই ভগবান শ্রীকৃষ্ণের সকলকে ভালো রাখুক। নমস্কার।